রাত পোহালেই খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে বাংলার এসআইআরের, এবং আমাদের বাংলার মানুষজনেরা অপেক্ষা করছে ঠিক যেমন অপেক্ষা করত মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসার আগের দিনে। সেরকমটাই মনে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে সেরকমটাই উপলব্ধি করতে পেরেছি বাইরে বেরিয়ে লোকজনের সঙ্গে কথা বলে। আমি তাদের আশ্বস্ত করেছি, আপনাদেরও বললাম আশ্বস্ত থাকুন। ওই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তারা ম্যাক্সিমাম মৃত ভোটার, শিফটেড ভোটার, অ্যাবসেন্ট ভোটার, ডিলিটেড ভোটার। তো আপনার তো অত টেনশন করার দরকার নেই। কেন টেনশন করছেন? আপনি ভারতীয় একজন নাগরিক। সবসময় একটা কথা মনে রাখবেন, এই যে সরকার, পুলিশ, যত কিছু অর্গানাইজেশন আছে সরকারের তরফ থেকে, তা কিন্তু আপনার জন্য, আমার জন্য, মানে ভারতবর্ষের সাধারণ নাগরিকের জন্য। আপনি ভাবুন না, একটা পরিষ্কার কথা ভাবুন, নির্বাচন কমিশন, পুলিশ, আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, নেতা মন্ত্রী, আমলা গামলা, এরা যারা আছে তারা কাদের জন্য আছে? তারা সাধারণ মানুষের জন্য আছে। একটা কথা জাস্ট চোখ বন্ধ করে ভাবুন, হয়তো আপনার হাতে একটা প্রদীপের ওই যে দৈত্য থাকে না, জিন, আলাদিনের, সেটা এসে গেল, দৈত্য বেরোলো, সে সব কিছু করতে পারে। আপনি তাকে বললেন যে কে? বলল আমি প্রদীপের দৈত্য, আমাকে আপনি যা বলবেন আমি করব। তো আপনি বললেন যে একটা কাজ করুন, ভারতবর্ষের এই নেতা মন্ত্রী, পুলিশ আর এই যত আমলা আছে, অফিসার্স আছে, এদেরকে রেখে যারা ভারতীয় জনগণ, সাধারণ মানুষ, তাদের গায়েব করে দিন। গায়েব হয়ে গেল, আপনিও গায়েব হয়ে গেলেন। এবার আপনি গায়েব হয়ে যাওয়ার পর হয়তো দেখতে পাচ্ছেন না, বা যদি আপনি সেই অপশনে চুজ করেন আমাকে বাদ দিয়ে বাকি জনগণকে গায়েব করে দিন, তাহলে আপনি দেখতে পারবেন একজন। আপনি কি দেখবেন? থানায় বসে সবাই ওই আর কি। আর থানায় বসে কেন, এটুকু ভাবুন, তাদের মাইনেটা কে দেবে? এটা ভাবুন। ক্রিমিনাল নেই, ভালো মানুষ নেই যে ভিআইপি ক্যাটাগরিতে নিরাপত্তা দিতে যাবে, কেউ নেই। নেতা মন্ত্রীরা ভাষণটা কোথায় দিতে যাবে? যারা রয়েছে এই আমাদের বিজনেসম্যান, তারা জিনিস কাকে বিক্রি করবে? ওভারঅল এই যে সবাই টিকে আছে, নির্বাচন কমিশন বলে কি কিছু থাকবে? থাকবে না। তার কারণ নাগরিকই নেই, আর নির্বাচন কমিশন করে লাভ কি? নির্বাচিত সরকার কে আসবে? নির্বাচনটা কে করবে? তার মানে আসল হচ্ছে জনগণ, এটা বুঝতে হবে। কিন্তু এটাকে না বুঝিয়ে তারা যে ক্ষমতাবান সেটাই আপনাকে সারা জীবন বুঝিয়ে এসেছে, তার কারণেই আপনি নিজেকে ছোট মনে করেন। কিন্তু আসলে আপনি, আমি, আমাদের ভারতবর্ষের নাগরিক যারা সাধারণ নাগরিক, তাদের চাকর বাকরেরা। আমাদের ট্যাক্সের টাকায় মাইনে দিয়ে রাখা হয় সবাইকে। ওকে, যাই হোক, আমরা যদি চলেই যাই তাহলে তো কারুর কোনো দরকারও হবে না, কেউ মাইনেও দেবে না, কেউ থাকবেও না। এরা নিজেরাও ব্যাগপত্তর গুছিয়ে চলে যাবে হিমালয়, ভাই ওখানেই থাকি। তো নির্বাচন কমিশন কারুর নাম বাদ দেবে না। তারাও প্রথম থেকে বলে এসেছে প্রতিজন বৈধ ভোটারের নাম রাখাটা তাদের দায়িত্ব, এবং সবাই সেটাই বলেছে, আর সেটাই করা হচ্ছে। এই যে 58 লক্ষ নাম বাদ যাচ্ছে, এটা একেবারে জেনুইন বাদ যাওয়ার মতো। মৃত ভোটার 24 লক্ষের উপরে নাম রয়েছে, শিফটেড ভোটার রয়েছে, সব কিছু মিলিয়ে অবৈধ ভোটার রয়েছে 1.5 লাখের মতো, সব মিলিয়ে 58 লাখ প্লাস 59 লাখের মতো বাদ যাচ্ছে। এর বাইরে যারা থাকবে বা আছে
যারা সেলফ ম্যাপিং করেছে যে তাদের নিজেদের 2002-এ নাম ছিল, যারা প্রোজেনি ম্যাপিং করেছে তাদের বাবা কাকা না সরি মাফ করবেন, তাদের বাবা মা ঠাকুরমা ঠাকুরদা দাদু দিদার নাম ছিল, তারা প্রোজেনি ম্যাপিং করেছে, তাদেরও নাম থাকবে। যারা ফর্ম ফিল আপ করেছে কিন্তু 30 লক্ষর মতো লোক তারা নন ম্যাপিং করেছে, মানে তাদের কোনো পূর্বপুরুষ ভারতবর্ষে 2002 সালের ভোটার ছিল না। এই 6টা ক্যাটাগরির মধ্যে, ক্যাটাগরি নয় মানে প্রোজেনির মধ্যে। তো তাদেরকে ডাকা হবে, কিন্তু তাদের নাম থাকবে না কালকের খসড়া তালিকায়, সেটা কিন্তু নির্বাচন কমিশন বলেনি। নির্বাচন কমিশন বলেছে ওই 58 লক্ষ 59 লক্ষর মধ্যবর্তী যেই একটা আমাদের হাতে নাম্বার আছে, ওই মানুষজন তারা শিফটেড, ডিলিটেড, হ্যানত্যান, অ্যাবসেন্ট, ডেথ তাদের মধ্যে রয়েছে, ডুপ্লিকেট। তো তারা গেল, কিন্তু এই যে মানুষগুলো রইল প্রায় 7 কোটির মতো, কারণ যদি আমি 59 লক্ষ বাদ দিই, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় 2025-এ যত নাম অন্তর্ভুক্ত ছিল তার যে নাম্বার সেটা হচ্ছে গিয়ে 7,66,00,000 মতো। তার থেকে 58 লক্ষ বা 60 লক্ষই যদি ধরি বাদ গেলে 7,06,00,000 মতো। আমি যদি 7 কোটিও ধরি, সেই 7 কোটির নাম কিন্তু আসছে। এখন অনেকে বলবে যে এই 7 কোটি মানুষের নামই কি থাকবে? না, এখানে কোনো গ্যারান্টি নেই। আবার ওই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তারা কি প্রত্যেকেই বাদ? না, এটারও গ্যারান্টি নেই। বিষয়টা আপনাদের বোঝাই। ধরুন ওই যে 59 লক্ষর মধ্যে অ্যাবসেন্ট জায়গাটা আছে, সেখান থেকে কিছু মানুষ ফিরে আসতে পারে, খুব পরিসংখ্যান হিসাবে কম, কিন্তু ওই সামান্য কিছু হয়তো 50-100 ফিরে আসতে পারে, আসলেও আসতে পারে। ওকে, কেন? তার কারণ যখন তার বাড়িতে ফর্ম নিয়ে গেছিলো সে হয়তো বিদেশে ছিল বা অন্য কোথাও ছিল, তার বাড়িতে সে একাই মানুষ থাকে বা দুজন থাকে, স্বামী স্ত্রী বেরিয়ে গিয়েছিল। এরকম ম্যাক্সিমাম হলে সারা পশ্চিমবঙ্গে 50-100 হবে কিনা সন্দেহ, তাও আমি একটা কথা বললাম। সেখান থেকে ফিরে আসার সামান্য চান্স আছে কয়েকজনের মাত্র, আঙ্গুলে গোনা, হাতে গোনা নয়, মানে 1-2 এইভাবেও হাতে গোনা নয়, এই এক আঙ্গুলে গোনা। ওকে, আঙ্গুলে গোনার মতো লোক ফিরবে। আর এই যে 30 লক্ষ যারা নন ম্যাপিং করেছে তাদের মধ্যে থেকে বেশ কিছু মানুষ ফিরে আসবে। আগের দিনও বলেছি কেন ফিরবে, তার কারণ হচ্ছে তারা জানে যে আমাদের ম্যাপিং নেই, আমরা কি করব, আমরা আমাদের যেই নির্বাচন কমিশন তথ্য চেয়েছে সেই তথ্যগুলোর মধ্যে আমরা প্রেজেন্ট করব, আমরা বেরিয়ে আসবো। কিন্তু তার মধ্যে অনেক নকল তথ্য থাকবে, সেখানে হুমকি আছে, হুমকি বলা ভুল, মাফ করবেন, সেখানে কিন্তু তাদের উপরেও তারা জানে যে ভুল কিছু যদি আমরা নথিপত্র দিই তাহলেও কিন্তু জেল আছে, অতএব সেখানে তারা সাবধান থাকবে। তো সেক্ষেত্রে ওই যে 30 লক্ষ আছে তার মধ্যে বেশ কিছু জেনুইন আছে যারা বাইরে চাকরি করতো, সে সময় ছিল না, তাদের মা বাবা মারা গেছে, শিফটেড তারা, এরকমভাবে বেশ কিছু আছে, তারা কিন্তু ওই উপরের জায়গাটা ফিল আপ করেছে, সেলফ বা প্রোজেনি ম্যাপিংয়ে জায়গা ফিল আপ করেনি, তাই তারা নন ম্যাপিং ভোটার। তো নন ম্যাপিং ভোটারদের মধ্যে থেকেও বেশ কিছু ফিরে আসবে তাদের বৈধ ডকুমেন্টস দেখিয়ে। আর সেলফ যারা করেছে, সেলফদের মধ্যে থেকে মানে বাদ হওয়ার চান্স একেবারে নেই বললেই চলে, হলেও ওই নাম ভুল কিংবা হয়তো সে মারা গেছেন কিন্তু কেউ তার ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছে পুরো একদম জেনুইনভাবে, তার 2002 সালের জায়গায় সেলফ ম্যাপিং করে জমা দিয়ে দিয়েছে। সেই জায়গাগুলোতে সন্দেহ থাকলে, বয়সের ফারাক থাকলে, কোথাও কেউ কোনো অবজেকশন আসলে সেগুলো পরবর্তী সময় বাদ যেতে পারে। কিন্তু গণ্ডগোল আছে প্রোজেনি ম্যাপিংয়ে। সেখানে কেউ বলছে 1,65,00,000, কেউ বলছে 1,86,00,000, কেউ বলছে 2 কোটি, কেউ বলছে 1.5 কোটি, কেউ বলছে 1,40,00,000। এই জায়গাতে সন্দেহজনক
এই 1,40,00,000, 50,00,000, 60,00,000 এটা কিন্তু পুরো প্রোজিনি ভোটার নয়, এরা প্রোজিনি ভোটারদের বা প্রোজিনি ম্যাপিং ভোটারদের একটা পার্সেন্টেজ বা একটা তার অংশ। টোটাল প্রায় 4 কোটির কাছাকাছি প্রোজিনি ম্যাপিং হয়েছে। সেখান থেকে এই কিছু অংশকে সন্দেহজনক ধরা হয়েছে, যেখানে বাবার বয়সের সঙ্গে ছেলের বয়স মিলছে না, যাকে প্রোজিনি দেখিয়েছে নাম মিলছে না, কোনো জায়গায় 5 বছরে 2টো ছেলের বাবা হয়ে গেছে একটি লোক, এই সমস্ত বিষয় অনেক কিছু আছে। সেখান থেকেও প্রচুর রিট্রেভ করবে, বাট এদের সবারই নাম আসবে কিন্তু খসড়া তালিকায়। এখন খসড়া তালিকা যেটা আসবে কালকে, তার থেকে এবার বাদ হওয়ার পালা, ইনক্লুড নয়, এবার বাদ হতে যাবে। কারণ আপনি যদি প্রথমেই শুনেছিলেন যে 1 কোটি নাম বাদ যাবে, আর কেউ রাস্তায় বসে যাবে ধর্নামঞ্চ খুলে, সেখানে ধর্নামঞ্চের তলায় গিয়ে ক্যাডবেরি চকলেট খাবে, আবার উঠে এসে আবার মাইকের সামনে দাঁড়িয়ে জ্ঞান দেবে, সেটাকে রিডিউস করার জন্য প্রথমে মৃত, শিফটেড এই পার্টগুলোকে বাদ দিয়ে একটু স্টেবল করা, একটা ললিপপ ধরিয়ে দেওয়া যে কিছু বাদ হয়েছে, এটা তো নর্মাল ব্যাপার কোনো। এবার আসল খেলা শুরু হবে নির্বাচন কমিশনের। এই যে 1,86,00,000 বলুন, যাই বলুন, সেই যে নামটা, সেটা কিন্তু হিউজ নাম, আর সেখান থেকে প্রচুর বাদ হবে। তবে সময় লাগবে ঝেড়ে বেছে চাল আর কাকড় আলাদা করতে। তো আর কয়েক ঘন্টার মধ্যে বেরোতে চলেছে খসড়া তালিকা। আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্তে ঘুমান। কালকে দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।